অসহায় মানুষের পাশে অন্নজ্যোতি প্রকল্প। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের মানবিক উদ্যোগ উদ্বোধনে জেলাশাসক। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। তার উদ্যোগে শনিবার চালু হলো অন্নজ্যোতি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের বাড়ি বাড়ি প্রতিদিন দুবেলা করে পৌঁছে দেওয়া হবে আমিষ জাতীয় রান্না করা খাবার ও জল। শনিবার বর্ধমানের কাঞ্চননগর রথতলা এলাকায় প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানিয়ে, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। বিধায়ক খোকন দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারেই আমরা অন্নজ্যোতি প্রকল্প চালু করেছে। খাবারের সঙ্গে প্রতিটি মানুষের হাতে একটি করে জলের বোতলও তুলে দেওয়া হবে। বর্ধমান পৌরসভার মোট 35টি ওয়ার্ডেই এই পরিষেবা চালু থাকবে। দুপুরে ও রাত্রে দুবেলা করে এই খাবার দেওয়া হবে প্রতিদিন। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন, কামারপুকুর, শ্রীপুর, গোঘাট, হুগলি। এখানে পাবেন দ্রুত পরিষেবা, সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা। যোগাযোগ করুন 9474501151 অথবা 9732426026 এই নম্বরে। ন্যাশনাল ফিলিং স্টেশন, জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন। সমস্যা দীর্ঘদিন ধরে আমরা বর্তমান দক্ষিণের 35টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কাউন্সিলর সহ অন্যান্য সমাজসেবী মানুষদের কাছে আমরা আবেদন করছিলাম যে আমরা এখানে যেরকম আমরা 10 টাকার বিনিময়ে মায়ের ভোট খাওয়াই, রাত্রিবেলায় 5 টাকার বিনিময়ে আমরা মায়ের ভোট রাতেও খাওয়াই। তা সত্ত্বেও আমরা দেখেছি বর্তমান শহরে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন এইসব জায়গায় এসে অন্তত খাওয়ার মতো পরিস্থিতি তাদের নাই, অথচ তারা বাড়িতে অনেক অসুবিধার মধ্যে আছেন, তারা দুবেলা ঠিক মতো খেতে পারছেন। আমরা সেই কথা চিন্তা করে বর্তমান দক্ষিণ বিধানসভার মধ্যে আমরা অন্নজ্যোতি বলে একটা প্রকল্প আমরা আজকে চালু করতে চলেছি, যার মাধ্যমে বর্তমান শহরের 35টা ওয়ার্ড বর্তমান দক্ষিণ বিধানসভার মধ্যে এইরকম যারা অসহায় মানুষ আছেন তারা আমাদের কাছে বলবেন, তাদের আধার কার্ড দিয়ে পাঠাবেন, আমরা তাদের বাড়িতে দুবেলা বিনা পয়সায় খাবার পৌঁছে দেব। এই প্রকল্পকে আজ থেকে আমরা শুরু করার জন্য আমাদের এখানে আমাদের বর্ধমান জেলা পূর্বের আমাদের সম্মানীয় ডিএম ম্যাডাম আজকে আমাদের এই অন্নজ্যোতি প্রকল্পে শুভ উদ্বোধন করবেন। আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশ চন্দ্র সরকার মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের আমাদের প্রতিষ্ঠাতা প্রাক্তন কাউন্সিলর সম্মানীয় সুনীল চন্দ্র সরকার মহাশয় রয়েছেন। আমাদের 35টা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের এনসিআইসি, আমাদের কাউন্সিলররা, আমাদের উদ্যাসন এবং অন্নভোগের ট্রাস্ট কমিটির বহু সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। সর্বোপরি আমার সাংবাদিক দাদারা, ভাইয়েরা, বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই, কারণ আমরা মনে করি আপনারা জানেন আমি বর্তমান দক্ষিণের বিধায়ক হওয়ার পর প্রায় আজকে 5 বছর হতে চলল। আমরা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্তমান সকলের মানুষ যাতে ভালো থাকে সেই সব মানুষের কথা চিন্তা করে আমরা একটার পর একটা প্রকল্প আমরা চালু করেছি এবং সমস্ত বর্তমান মানুষের অজস্র মানুষের সহযোগিতায় আমাদের এসব প্রকল্পগুলো চলছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের এই অন্নজ্যোতি প্রকল্প আমরা আজ থেকে 35টা ওয়ার্ডে বর্তমান দক্ষিণ বিধানসভায় আমরা এটা দুপুর এবং রাত দুবেলা আমরা খাবারের সঙ্গে আমাদের মা কঙ্কালের সরকারি বাড়ি একটা জলের বোতলও আমরা প্রতিদিন তাদের খাবারের সঙ্গে দেব। কারণ আমরা এখানে একটা জল তৈরি করছি, যে জল আমরা বাজারে বিক্রি করি না। আমাদের বিভিন্ন যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন
কর্মসূচির মধ্যে যখন আমরা করি তখন এই জলগুলোকে আমরা ব্যবহার করি। তা আমরা ঠিক করেছি খাবারের সঙ্গে সঙ্গে আমরা এক বোতল করে আমাদের এই জলও ভালো জল আমরা সেই সব বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে আমরা পৌঁছে দেবো। আমরা মনে করি যে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা এইরকম অসহায় মানুষ যদি থাকে, আপনারা তার আধার কার্ড নিয়ে ফোন নাম্বার যদি তার না থাকে, আমরা এখন অনেক ফোন করে আমরা দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বার নাই। যদি হয়তো বয়স্ক মানুষের অনেক ফোন নাম্বার নাই, আপনারা যে কোনো কাউন্সিলর, যে কোনো সমাজসেবী মানুষ আপনাদের নিজের ফোন নাম্বার দিয়ে আমাদের সেটা জমা করে দিন। আমরা আপনাদের ফোন করে সেই বাড়িটা আমরা ডেকে আসবো। তারপর আমাদের যারা এই খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে, আমরা ইতিমধ্যে দুটো গাড়ি দিয়েছি। দুটো গাড়িতে করে আমরা দুদিক থেকে 35টা ওয়ার্ডের দুদিক থেকে আমরা দুপুরের খাবার যাতে 2টোর মধ্যে এবং রাতের খাবার যাতে 8টার মধ্যে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, যার জন্য আমরা দুটো গাড়ি দিয়েছি। সেই গাড়ির মাধ্যমে আমরা সেই বাড়িগুলো আজ থেকে আমরা নিজেরা দেখে এসেছি এবং আমি নিজেও আজকে এই প্রকল্পের সঙ্গে কয়েকটা বাড়িতে আমি নিজে যাচ্ছি। আমরা এই খাবারগুলো আমাদের সেই সম্মানীয় আমার মা বাবা যারা অসহায় হয়ে বাড়িতে বসে আছেন, যাদের খাবার অসুবিধা সেটা যেমন আমরা দেখছি, তাছাড়া বিভিন্ন অসুবিধা আমি এক ফোনে প্রথম একটা নাম্বার চালু করেছি, আপনারা জানেন। সেই নাম্বারের মধ্যে দিয়ে বহু মানুষ আমাদের বিভিন্ন অসহায়ের কথা, বিভিন্ন অসুবিধার কথা বলছে। আমরা সেগুলো অনেকটা আমরা সমাধান করার চেষ্টা করছি, কারণ যেহেতু এটা পুজোর আগে হয়েছে তাই অনেকের হয়তো আমরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু আমরা সবার সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদেরও সেই সমস্যার আমরা সমাধান করে দিচ্ছি। আমরা চাই আমাদের বাংলা তথা বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমরা এই উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে আমরা যেমন দাঁড়াচ্ছি, আমরা সবার কাছে আবেদন করব আপনারাও নিজের বাড়ির পাশে এই অসহায় মানুষদের খবরটা আপনারা আমাদের কাছে পৌঁছে দিন। কারণ আপনারাও এইরকম একটা প্রকল্পের সঙ্গে আমরা চাই আপনারাও থাকুন। সবাই মিলে আমরা আমাদের শহরের যে স্বপ্ন দেখছি, শহরকে সুন্দর করে গড়ে তোলা, প্রতিটি মানুষকে সম্মান দিয়ে তাদের ভালোবাসা, তাদের অভাব অভিযোগ শুনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যে কাজ করতে চলেছি, সেই কাজে আপনারা সবাই সামিল হয়ে আমরা আমাদের এই শহরকে অনেক তাড়াতাড়ি অনেক ভালো জায়গায় নিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খাবার পাবে, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সারা বর্ধমান দক্ষিণে যারা অসহায়, যারা কোনো আমরা তো কঙ্কালকালী বাড়ি দুপুরবেলা খাবার চালু করছি, কিন্তু অনেকে আছে যেতে পারছে না, তাদের জন্য আপনি এটা খাবেন। খাওয়ার পর এখানে আমাদের একটা জলের বোতল দেওয়া আছে, জলটা খাবেন, দিয়ে এটাকে ধুয়ে রাখবেন। সন্ধ্যার পর যখন আবার আপনার খাবার আসবে এইটা তখন থাকবেন, এখানে এটা লাগিয়ে আবার এটা ধুয়ে রেখে দেবে, রাতে এসে আবার তোমাকে খাবার দিয়ে যাবে, বুঝলে না? ভালো করে এইটাই তো আছে। আর কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ, 12 মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি। কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র, সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজই। রামকৃষ্ণ নার্সারি, কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী। প্রোপ্রাইটার শ্রীকান্ত দে। অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা, শ্যামবাজার, হুগলি। পিন 712122। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 8016979603 অথবা 7063829428।